হ্যালো বন্ধুরা, বরোটো মাঙ্গা 67 শুরুতে প্রথম পেজেই এটাকে দেখানো হয়। লাস্ট চ্যাপ্টারে বরোটো মরে গিয়েছিল আর কাওয়াকি তার ফুল ফর্মে ছিল, যে কিনা বরোটোকে মেরেছিল। আর সিন চলে যায় নারুটোর পর, আর যে বলছিল বরুটো। আর পরের সিনে দেখানো হয় কুটকে, যে বলছিল আমি ভেবেছিলাম না কখনো যে কাওয়াকি বরোটোকে মেরে দেবে। আর তারপরের সিনে দেখানো হয় এটাকে, যে কুটকে বলছিল গিজ বলছো কেন, এগুলো সব হয়েছে তোমার কারণে। বরোটো সব থেকে ইম্পর্টেন্ট পার্সন ছিল আমাদের জন্য, আর তাও তুমি মোমোশিকিকে এটা করতে দিলে। এখন তো বড়টাও মরে গিয়েছে। আর কোর্ট তখন বলে আমি এখন কিচ্ছু করতে পারবো না, কারণ কাওয়াকির কার্মা আবার ফিরে এসেছে, আর তাও গডলি পাওয়ারের সাথে। তখন এটা বলে আমি বলি তুমি ভুল ভেবো না, বড়টো মরে গেছে তোমার কারণে, আর কোনো স্টুপিড থিং নিজের মাথায় এনো না। আর কাওয়াকিকে কখনো টেন্টেলের স্যাক্রিফাইস করার জন্য চিন্তাও করো না, তাহলে আমি তোমাকে মাফ করবো না। আর কোর্ট তখন বলে আমি এটার জবাব এক্ষুনি দিতে পারবো না। তারপর কোর্ট তার ক্লো মার্ক বের করছিল, আর কাওয়াকি এটা বের করতে দেখে ফেলে। আর কোর্ট তখন কাওয়াকিকে বলে দেখো তুমি এটা কি করে দিয়েছো কাওয়াকি, তুমি আমার লিভিং স্যাক্রিফাইসকে মেরে দিয়েছো, এটা করার তোমার সাহস হলো কিভাবে। আর তখন কাওয়াকি কোর্টের কাছে যাচ্ছিল, আর কোর্ট শিকুমারুকে রিলিজ করে দেয়। আর কোর্ট শিকুমারুকে বলে বাই বাই শিকুমারু, আবার দেখা হবে নেক্সট টাইম। তখন কাওয়াকি তার আইস অ্যাক্টিভেট করে কোডের উপর অ্যাটাক করে দেয়, তাও আবার ব্ল্যাক রড দিয়ে। আর তখন কুড আর কাওয়াকির মধ্যে একটি লড়াইয়ের শুরু হয়ে যায়, আর তারা একে অপরকে হিট করার চেষ্টা করছিল। কাওয়াকি কুডের সাথে ফাইট করতে করতে বলে আমি নানা দাইমাকে কিচ্ছু হতে দিব না। আর এখানে নানা দাইমে মানে নারুটোকে বলছে, তাতে দুনিয়া বদলে যাক না কেন, আর তুমি যদি এটা করার চেষ্টাও করো তাহলে তোমাকে আমি মেরে দেব। তুমি তো দেখেছ এটা করার কারণে আমি আমার ভাইয়ের মতো বন্ধুকেও মেরে দিয়েছি, আর তুমি কোন চ্যাটের বাল। আর তখন কুড আর কাওয়াকির সাথে অনেক ব্রুটাল ভাবে ফাইট হচ্ছিল, কিন্তু কাওয়াকি কুডকে ওভারটেক করে ফেলে, আর কুড কাওয়াকির সাথে পেরেই উঠতে পারছিল না। আর কুড তখন বলে এরকম ভাবে চলতে থাকলে তো তার সাথে আমার কোনো ম্যাচই না, আমি গ্যারান্টি মরে যাব। আর তারপরের সিনে যায় শিকুমারুর কাছে, আর শিকুমারু নারুটোর কাছে যায়, সেখানে নারুটো কাঁদছিল। আর নারুটো বরুটোকে বলছিল তুমি উঠে যাও বরুটো, তুমি উঠছো না কেন। বরুটোর এরকম অ্যাক্সিডেন্ট দেখে আর নারুটোকে এরকম কাঁদতে দেখে শিকুমারু তার চোখের পানি ধরে রাখতে পারছিল না। তখন শিকুমারু নারুটোকে সামলাতে বলে, নারুটো তুমি নিজেকে সামলাও। আর নারুটো শিকুমারুকে বলে এটা অনেক একটি খারাপ স্বপ্ন, তাই না শিকুমারু? এরকম কখনো হওয়ার কথা ছিল না, বরুটো কখনো মরতে পারে না। শিকুমারু নারুটোকে বলে এটা অনেক খারাপ সিচুয়েশন, কিন্তু এখনো ব্যাটেল শেষ হয়নি। তারপর সিন চলে যায় কুড আর কাওয়াকির উপর, যেখানে চারদিকে শুধু এক্সপ্লোশন হচ্ছিল, কারণ কাওয়াকি কুডকে বেদম মার দিচ্ছিল। আর তখন শিকুমারু বলে তুমি কি জানো এখানে হুকাগেও আছে, হুকাগের কিচ্ছু যেন না হয়। আর কাওয়াকি তখন বলে এসব আমি নানা দাইমাকে বাঁচানোর জন্যই তো করছি। আর এদিকে সিন চলে যায় কোডের উপর, কোডা ইডাকে বলছিল হেই ইডা, ডায়মন্ড কি করছে, ডায়মন্ডকে এখনো শুয়েই আছে নাকি। আর এটা বলার পরে কোড তার নিজের ক্লো মার্ক ইউজ করে ডায়মন্ডকে এডার কাছ থেকে এনে পড়ে। আর ডায়মন্ড তখন কেবল ঘুম থেকে উঠলো আর বলে হোয়ার ইজ দিস প্লেস। তখন কোড ডায়মন্ডকে বলে তোমাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, এখন তুমি এমন আছো যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে। শিকুমারু তখন কোডকে দেখে আর বলে হু ইজ দিস কিড। আর ডায়মন্ড তখন অর্ধেক ঘুমিয়েছিল আর বলে আমরা এই ফাইট করছি কেন, আমাদের এনিমিকে, আই উইল ক্রাশ দ্যাট বাস্টার্ড। আর তখন ইডা বলে এটা তো সেলফিশনেস কোড, ছোড়ো অ্যাটলিস্ট কাওয়াকি তো বেঁচে আছে। কোড চলো ব্যাটেলফিল্ড ছেড়ে দেই আর এখান থেকে আমরা চলে যাই। কিন্তু কোড তখন একথা মানছিল না। কোড তার ক্লমার্ক ইউজ করে আর তার ক্লমার্কের মাধ্যমে কাওয়াকির কাছে তার হাত ট্রান্সফার করে দেয়, আর তার ক্লো ইউজ করে কাওয়াকির ঘাড়ের রগ ধরে ফেলে। আর এটা দেখে ইডা অনেক বেশি শক হয়ে যায়। আর তখন কোড ইডাকে বলে চিন্তা করো না বেবে, তোমার প্রিন্সেসের কোনো কিচ্ছু হবে না। তারপর কাওয়াকি কোডের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আবারও কোডের উপর অ্যাটাক করে দেয়, আর এভাবে ফাইট চলতেই থাকে। তারপরে সিন চলে যায় শিকুমারুর উপর, শিকুমারু নারুটোকে অ্যাডভাইস দিতে থাকে তুমি কি ভাবছো এখন কাওয়াকির ব্যাপারে, আর সামনে কাওয়াকিকে নিয়ে কি করবে। তখন নারুটো বলে তুমি কি বলতে চাচ্ছ, এটা বলার মানে কি। আর শিকুমারু বলে কাওয়াকি তার নিজের কমরেড বরুটোকে মেরে দিয়েছে, আর তাও কোনো হেজিটেট ছাড়াই, যেন তার কিছুই লাগেই না। নারুটো তখন বলে সে যা করেছে নিজের জন্য করেনি। শিকুমারু বলে হ্যাঁ এ কথাও ঠিক, আমরা তো মোমোশিকির সাথে ডিলও করতে পারতাম, এ কাজ তো পরেও হতে পারতো, কিন্তু কাওয়াকি তার গোল পুরো করার জন্য বরুটোকে মেরে দিয়েছে, আর এটা কোনো সেন্স বানায় না। কাউকে প্রোটেক্ট করার জন্য তার ফ্যামিলি মেম্বারকে মেরে দেওয়া এটা কেমন ব্যাপার, আর কাওয়াকির কাছে কি কোনো অন্য অপশন ছিল না। তখন নারুটো বলে তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে কাওয়াকিকে আমরা এটার জন্য সরিয়ে দেব, কারণ সে বরুটোকে মেরে দিয়েছে ভিলেজকে বাঁচানোর জন্য। তখন শিকুমারু বলে তুমি তো এটা বুঝতে পারছো, কিন্তু ভিলেজের লোকেরা কি এটা বুঝতে পারবে,
এমনটা কাওয়াকির জন্য করা কি ঠিক হবে? কারণ আমরা তাকে একটি পরিবার দিয়েছিলাম, আর এ ব্যাপারের জন্য তাকে ভিলেজ থেকে বের করে দেওয়া একদমই ঠিক ব্যাপার নয়। আর কাওয়াকি বড়টোকে মেরেছে সবাইকে বাঁচানোর জন্য। শিকুমারু বলে সে তোমার ছেলেকে মেরেছে, আর নারুটো বলে স্টপ ইট শিকুমারু। আর তখন বড়টো বলে কে বলেছে আমি মরে গিয়েছি? আর তখন নারুটোর চোখ পানিতে ভরে যায়। তখন নারুটো বড়টোকে হাঁক করে ফেলে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন শিকুমারু বলে হোয়াটস গোয়িং অন, এটা কি হচ্ছে আর এটা কিভাবে সম্ভব? এটা তো একদমই ইম্পসিবল। এখন পর্যন্ত তো সে মৃতই ছিল, কিন্তু আবার জীবিত হলো কিভাবে? আর শিকুমারু কিছু বুঝতে পারছিল না। আর বরুটো তখন তার ড্যাডকে বলে কেউ শুয়ে থাকলে এটার মানে সে মরে যায়নি। বরুটো তার ড্যাডের সাথে কথা বলছিল, আর এমন সময় মনে হয় টাইম থেমে গিয়েছে। আর তখন মোমোশিকি অ্যাপিয়ার হয়, আর মোমোশিকি বরুটোর সামনে ছিল। বরুটো বলে হোয়াটস গোয়িং অন, এটা কি হচ্ছে? আর মোমোশিকি তখন বরুটোকে বলে যদি আমি আমার ভ্যাসেল হারিয়ে ফেলতাম তাহলে আমিও মরে যেতাম, একদম ইস্কি উচ্চচকির মতন। আর তাই এটা আমাকে ডিসিশন নিতে হয়েছে। আর আমার কিছু যায় আসে না তুমি জীবিত থাকো ইয়া মরে যাও। আর আমি শুধু আমার ভ্যাসেলকে প্রোটেক্ট করেছি, কারণ আমি আমার লাইফ হারাতে চাই না। আর আমার কাছে কোনো অপশন ছিল না তোমাকে বাঁচানো ছাড়া। তারপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে মোমোশিকি বরুটোকে ঠিক করছিল। মোমোশিকি তার দুটোই বিয়াকুগান অ্যাক্টিভেট করে, আর তার হাতের রিনেগান দিয়ে মোমোশিকি বরুটোর কার্মা প্যাটার্নকে কন্ট্রোল করে আর বরুটোকে বাঁচিয়ে দেয়। তখন বরুটো বলে তাহলে তুমি আমাকে কার্মা দিয়ে ঠিক করেছ? হ্যাঁ তুমি সত্যি বলছো বাস্টার্ড। আর কার্মা আমার বডির কম্পোনেন্ট। আমি তোমাকে ঠিক করার জন্য আমার নিজের 18% কমপ্রেস কার্মাকে ব্যবহার করেছি, কারণ আগে থেকে তোমার শরীরে 80% কার্মা কমপ্রেস হয়েছিল। আর এই সময় তোমার 100% উচ্চচকিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার রিইনকার্নেশন হতে যাচ্ছিল, আর তোমার এত সাফার করতে হতো না। আর তখনই তুমি ওই অদ্ভুত ডিসিশন নিয়ে ফেলো, আর তার কারণেই আমাকে এই ডিসিশন নিতে হয়েছে। আর তখন বরুটো বলে ইনশিওর তুমি তোমার বডি কম্পোনেন্ট দিয়ে আমাকে আবারও রিভাইভ করে দিয়েছ? তখন মোমোশিকি বলে দ্যাটস রাইট বাস্টার্ড। আর যে পর্যন্ত আমি কার্মা পাওয়ার রিগেইন না করে ফেলবো সে পর্যন্ত তোমার শরীরে আমি রিইনকার্নেট হতে পারবো না। কংগ্রাচুলেশন বাস্টার্ড। তখন বরুটো বলে ও দ্যাটস কুল, কিন্তু এই ফ্যাক্ট কখনোই বদলাবে না। তোমার বডি 100% উচ্চচকিফিকেশন কমপ্লিট করে ফিরে এসেছে, আর তুমি তো 100% উচ্চচকিফিকেশন কমপ্লিট করেছ, কিন্তু আমার কার্মা পয়েন্টে ফল্ট এসে গিয়েছে, আর এখন তুমি পুরো 100% উচ্চচকি। তারপরের সিনে দেখানো হয় ইডাকে। ইডা বলে আমাদো তোমার যত ক্লোমাক ভিলেজে ছিল সব সরিয়ে দিয়েছে। আর এটা শুনে কুট বলে এটা কোনো প্রবলেম নয়, আর আমি অনেক কিছুই প্রথম থেকে ভেবে রেখেছি। আর এই সব কথা কুট আর ইডা অন্য জায়গায় গিয়ে বলছিল, আর কুট ব্যাটেল ফিল্ড ছেড়ে চলে এসেছে। কিন্তু এটা এখনো জানা যায়নি যে ডায়মন্ড এখনো ব্যাটেল ফিল্ডে আছে নাকি ব্যাটেল ফিল্ড ছেড়ে চলে এসেছে। আর এটা দেখা যাবে নেক্সট চ্যাপ্টারে। সো আজকের মতো এই চ্যাপ্টার এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।